আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে রেস্টুরেন্টের মতো মুগলাই পরোটার রেসিপি, আর সঙ্গে আছে আলুর দম। তো দেরি না করে আজকের এই মুগলাই পরোটার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। এই বোলের মধ্যে 2 বাটি ময়দা দিয়ে দেব। ময়দাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চামচ লবণ, 2 চামচ চিনি আর 4 চামচ মতো আমি সয়াবিন তেল দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দাটাকে ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। ময়দাটা যখন হাতের মুঠোর মধ্যে এরকম হবে তখনই বুঝে নিতে হবে ভালোভাবে ময়দাটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে একটা ডো রেডি করে নেব। আমি কিন্তু এখানে একসঙ্গে জল ঢালবো না, অল্প অল্প করে জল ঢেলে ডোটাকে তৈরি করে নিতে হবে। ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ময়দাটা খুব বেশি নরম এবং খুব বেশি শক্ত হবে না, এইরকম হবে। আমার ময়দাটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা লাগিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে আধ ঘন্টার মধ্যেও হয়ে যাবে। এবার আমি একটা চপার নিয়ে দুটো পেঁয়াজকে 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার ঢাকনাটা লাগিয়ে চপারটাতে ভালোভাবে পেঁয়াজগুলোকে চপ করে নিতে হবে। আমার সুন্দরভাবে চপারে পেঁয়াজটা চপ করা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এবার এটাকে আমি রেখে দেব। এবার আলুর দমের জন্য আমি একটা মশলা করে নেব। তার জন্য একটা টমেটো কুচি, 3 কুচি আদা, 4 থেকে 5টা রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি স্মুথ একটা পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি রেখে দিয়ে আগে থেকেই আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুটা খুব বেশি সেদ্ধ করলে হবে না, 50% সেদ্ধ করে নিতে হবে। আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এক সাইড হয়ে আসলে আলুগুলোকে আমি উল্টে দেব। আমার সমস্ত আলু উল্টানো হয়ে গেছে। এবার এই আলুগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো আমার তোলা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি আগে থেকে কুচানো পেঁয়াজ, যেটা চপারে চপ করে রেখেছিলাম, সেই পেঁয়াজ আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম করার জন্য আমি এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। আমার নাড়া হয়ে গেলে এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম 4 চামচ, এই পেস্টটা দিয়ে দেব। আমার পেস্টটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। আমার পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আবার ভালোভাবে নেড়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেব। আমার জলটা দেওয়া হয়ে গেল। এবার ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। মশলাটা ভালোভাবে ফোটানো হয়ে গেলে ভেজে রাখা আলু এই মশলার মধ্যে দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেলে ভালোভাবে এটাকে নেড়ে নেব। এবার এটাকে 5 মিনিট সেদ্ধ করে নিতে হবে। ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি একটা এলাচ,
ফাটিয়ে দিয়েছি আর একটা দারচিনি দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। আমার ফোটানো হয়ে গেলে হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নেব। শেষ পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে ইজিলি আলুর দমটা হয়ে গেছে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। আর এই আলুর দমটা লুচি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। দেখুন কত সুন্দরভাবে আমার আলুর দমটা হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেব। মোগলাই পরোটার জন্য আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য 3 চামচ আমি ব্রেড ক্রাম্ব দিয়ে দেব। এই ব্রেড ক্রাম্বটা আমি বাড়িতে তৈরি করেছি, খুব সহজেই তৈরি হয়ে যায়। পাউরুটি মিক্সিংয়ের মধ্যে পিষে নিয়ে লো হিটে পাউরুটিটাকে ভেজে নিলেই হয়ে যাবে ব্রেড ক্রাম্ব। এবার আমি এর মধ্যে 3 চামচ পেঁয়াজ কুচি, একটা ডিম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেব। আর যে ময়দাটা রেস্টে রাখা ছিল, ময়দাটাকে নিয়ে রোলিং করে 4টে ভাগে ভাগ করে নেব। আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেই রকমভাবে ময়দাটা কেটে নিতে হবে। আমার এখানে 4টে লেচি কাটা হয়ে গেছে। এবার একটা করে লেচি নিয়ে ভালোভাবে রাউন্ড শেপ দিয়ে এটাকে আমি ভালোভাবে রুটি তৈরি করে নেব। রুটি যেভাবে বেলে নিই ঠিক সেইভাবেই বেলে নিতে হবে। আমার রুটিটা বেলা হয়ে গেছে। আমি এখানে স্কিপ করে করে দেখিয়েছি। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি এই রুটির মধ্যে দিয়ে ভালোভাবে হাত দিয়ে সেট করে নেব। আমার ভালোভাবে সেট করা হয়ে গেছে। এবার এক সাইড আমি এইভাবে উল্টে দেব, আবার অপোজিট সাইডও ঠিক একইভাবে উল্টে নেব। আমার উল্টানো হয়ে গেলে খাম যেভাবে তৈরি হয় ঠিক সেই রকমভাবে এটাকে উল্টে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে যেভাবে খাম তৈরি হয় সেই রকমভাবে হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে আমি লক করে দেব, যেন কোনোভাবেই ভিতরের পুরটা বেরিয়ে না যায়। সেইভাবে এটাকে লক করে নিতে হবে। আমার চারি সাইডটা ভালোভাবে লক করা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে আগে থেকেই তেল হিট করে আমি একটা পরোটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমার এক সাইড হয়ে এসেছে, অপোজিট সাইড আমি উল্টে দিলাম। এবার এটা লো হিটে লাল লাল করে ভেজে নিতে হবে, নইলে ভিতরে যে পুরটা আছে সেটা ভালোভাবে হবে না, কাঁচা হয়ে থাকবে। আমার একটা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো করে নিয়েছি। একটা আপনাদের কেটে দেখাচ্ছি। আর রেস্টুরেন্ট যাওয়ার দরকারই পড়বে না, ঝটপট আপনি বাড়িতেই রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটা তৈরি করে নিতে পারেন। আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই মোগলাই পরোটাটা আলুর দমের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।